বেশি না দু একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। বর্তমানে কোকা কোলার বিজ্ঞাপনটার অবস্থাটা এরকম হয়েছে যে পাগলরে সাকুন না নাড়ানোর অনুরোধ করার মতো অবস্থা। যেমন আপনারা বুঝে নেবেন কিছু কথা বলি আরকি, যেটা হচ্ছে কট। যে কোকা কোলা যে আমরা কট করছিলাম, এটা কিন্তু আমরা অনেকেই ভুলিয়ে গেছিলাম বা অনেকে এটা জানতেই ছিলাম না যে এটা আমরা কট করছিলাম। সামনে কোরবানি ঈদকে সামনে রেখে সবথেকে ডিমান্ডেবল জিনিস হচ্ছে এই কোমল পানীয়। এটার ডিমান্ডটা আকাশচুম্বী থাকে এই কোরবানি ঈদের সামনে। তো সেই সময় তারা এই বিজ্ঞাপনটা করে আমাদেরকে আরো জাগান দিয়ে দিছে যে এটা আমরা কোনো সময় কট করছিলাম। এবং কি এখানে তারা বিজ্ঞাপনের মাধ্যমে এটা বলতে চাইছে যে তারা কিন্তু দেশের নাম উল্লেখ করে নাই। কারণ কি ওই ভিডিওগুলা বা ওই পেজটা বা ওই চ্যানেলটা সমস্যা হইতে পারে, এই জন্য তারা নাম কিন্তু উচ্চারণ করে নাই। তারপরেও দেখেন যে ওই দেশে তারা যে উচ্চারণটা বলছে যে ওই দেশে ফ্যাক্টরি আছে, মানে কোকা কোলার ফ্যাক্টরি আছে, কিন্তু ওই দেশে ফ্যাক্টরিটা কিভাবে করা হয়েছে, তারা ওদেরকে উচ্ছেদ করে তাদেরকে উচ্ছেদ করে জায়গা দখল করে ওখানে ফ্যাক্টরিটা করা হয়েছিল। এসব বিষয় কিন্তু তারা বিজ্ঞাপনও বলবে না। আর তারা যে বিজ্ঞাপনে বলে যে ১৯০টি দেশে ১৫টি চলে, কিন্তু ওখানে যে দেশগুলোর নাম বলে কয়টা মুসলিম কান্ট্রির নাম বলছে? কারণ এটা তো হচ্ছে মুসলিম দেশ, যে দেশে ৯০% মুসলিম। তাই আমার কথা হচ্ছে বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু একজন অমুসলিম হইয়া এই কোকা কোলাকে বর্জন করতে পারে, এই ক্রিস্টিয়ানো রোনালদো একটা প্রেস কনফারেন্সে এক রাতে কোকা কোলার বোতলটি প্রেস কনফারেন্স থেকে সরিয়ে রাখার কারণে প্রায় ৩৪,০০০ কোটি টাকা বা ৩৫,০০০ কোটি টাকার মতো কোকা কোলার লস গুনতে হয়েছিল। আর সেইখানে আমাদের দেশের কিছু ছাত্রী অভিনেতারা বা নাট্যমঞ্চকের অভিনেতারা তারা কিভাবে এই কোকা কোলার বিজ্ঞাপন করে এই ২ টাকার জন্য। তাই বাঙালি ঠিক আছে আমরা ইমোশনাল, কিন্তু তাই বলে এতটা ইমোশনাল না। আর আমরা যে দর্শক তাদেরকে এই সেলিব্রিটি বানাইতে পারছি, সেই দর্শকরা কিন্তু আবার তাদেরকে আমরা কট করে আমরা আবার সেই জনপ্রিয়তা শেষ করতে পারবো। মানে যেভাবে আমরা তাদেরকে উপরে উঠাইতে পারছি, আমরা ঠিক তাদেরকে সেরকম ভাবেই নিচেও নামাইতে পারবো। এখন হচ্ছে তার এই ২ টাকার অভিনেতা কিভাবে প্রমোট করে এটা আমার বুঝে আসে না। তার থেকে বড় কথা হয়েছিল আমরা যে তাদেরকে, আমরা অনেক যুব সমাজ বা নতুন প্রজন্ম আছে তাদেরকে আমরা আইডল মানি। তো এখন আমাদের কথা হচ্ছে তাদেরকে কট করতে হবে। কিভাবে? আমরা অনেক সময় দেখা যায় যে মুখে কট করি, খাতা কলমে কট করি না। কিভাবে? আমরা কিছু বিভিন্ন টিকটকার আছে, তাদেরকে কিন্তু আমরা ঠিকই কট করি বা হাতের কাছে পাইলে ঠিকই একটু পানিশমেন্টও দিয়ে দেই। কিন্তু তাদের ঠিকই আমরা আড়ালে যখন ফ্রি টাইমটা স্পেন্ড করি, ঠিকই তাদের ভিডিওগুলো কিন্তু আমরা ঠিকই দেখি। যার কারণে তাদেরকে আমরা যতই ইগনোর করি বা যতই খারাপভাবে দেখি না কেন, তারা কিন্তু ঠিকই তাদের জায়গা থেকে ঠিকই উঠে যাইতেছে। সো এজন্য আমাদের তাদেরকে মনে প্রাণে, মানে ইনডোরে আউটডোরে সব জায়গায় কট করতে হইব। যেহেতু সামনে কুরবানি ঈদ, এই ঈদে যদি আমরা এই তাদের যদি নাটক বা সিনেমা যেগুলো আছে তাদেরকে যদি না দেখি বা তাদেরকে ভিউজ না দিই, তাহলে অবশ্যই কিন্তু এটা তাদের উপর অনেকটা ইফেক্ট পড়বে। কিন্তু তারা কিন্তু মূলত এগুলো ভাইরাল হইবার লাগে বা ট্রেন্ডিং এ থাকার জন্যই এগুলো করে। এটা কিন্তু স্বাভাবিক। দেখেন নাই অনেক টিকটকাররা, অনেক রাজকুমার আছে, মামলা মোকদ্দমা ইত্যাদি যায় আয়, যেমন মনে করেন যে উনি হন এক জায়গায় আছে, ওখান থেকে বাইরে যদি একটা ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে যাবো। তা তাদেরকে ঠিক আছে আমরা ঘৃণা করি বা ইগনোর করি, কিন্তু তারপরে কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু বা কন্টেন্ট গুলো আমরা ঠিকই দেখি। এই জন্য সব জায়গা থেকে তাদেরকে ইগনোর করতে হবে, মানে কট করতে হইব, তাহলে একমাত্র সম্ভব। এখন জাস্ট কথা হচ্ছে আমরা কিন্তু জাস্ট কোকা কোলা এটাই চিনি, কিন্তু কোকা কোলা বাদেও যে এই কোকা কোলার পণ্যই অন্য নামে বিক্রি হচ্ছে এটা কিন্তু আসলে আমরা জানি না। যেমন এটা হচ্ছে কিনলে একটা কোমল সাধারণ একটা পানি, তো ওই পানিটা কিন্তু দেখেন এখানে কিন্তু ঠিকই সুন্দর করে লেখা আছে কোকা কোলা, কোকা কোলার একটি মানসম্মত পণ্য। এটাও কিন্তু কোকা কোলার একটা প্রোডাক্ট। সো আমাদের কিন্তু কোড করলে এগুলোকেও কোড করতে হবে। যেমন এটা একটা আছে, তারপর আছে যেমন ফান্টা। কিছু কিছু জিনিস, সব জিনিস আমি কিন্তু জানি না, এই কয়েকটা জিনিস জানি, এই কয়েকটা জিনিস কিন্তু চেনানোর চেষ্টা করতেছি। তো এটাও কিন্তু দেখেন খুব সুন্দর করে লেখা আছে কোকা কোলা, কোকা কোলার একটি মানসম্মত পণ্য। ফান্টা যেটা কোমল পানি। তারপর আরেকটা আছে যেমন স্প্রাইট, আমরা কিন্তু স্প্রাইট নামে চিনি প্রচুর, কিন্তু আমরা এটা কিন্তু খুব বক্ত। এটাতেও দেখেন ঠিক সুন্দরভাবে লেখা আছে কোকা কোলা, কোকা কোলার মানসম্মত একটি পণ্য। সো আমাদের কিন্তু কোড করলে এই পণ্যগুলো কোড করতে হবে, কারণ এগুলো কিন্তু কোকা কোলার একটি প্রোডাক্ট। আর এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো চেনার আরেকটা উপায় আছে। যে আপনি প্লে স্টোর থেকে সার্চ, এটা আসলে সঠিকভাবে আমি জানি না কতটা বাস্তবায়ন, এটা আমি ট্রাই করে ওইরকম ভাবে দেখি না, একটু ট্রাই করে দেখছিলাম যে প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবো যে নো থ্যাঙ্কস নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটা ইনস্টল করে এই অ্যাপসটা এই কিউআর কোডটা, এখানে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে কিন্তু
আমরা এটা আসলে কোন দেশি প্রোডাক্ট এটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অনেক সময় যদি ওই নো থ্যাঙ্কস অ্যাপসটা যে কাজ না করে, তাহলে কিন্তু আমরা যে কোনো একটা VPN ও ইউজ করে নিতে পারি। তো যদি আমরা এই স্ক্যানে চাপ দেই, এখানে স্ক্যান অপশন আছে, এখন যদি আমরা এটাকে স্ক্যান করি, তাহলে কিন্তু দেখেন এই যে আসতেছে। এভাবে কিন্তু আমরা রিভিউ গুলো জানতে পারি। যাই হোক, অবশেষে আমাদের কিন্তু এই স্প্রাইট, ফান্টা বা কিনলে পানি বা আরো অনেক ব্র্যান্ড থাকতে পারে, এগুলোকে আমাদের কিন্তু পট করতে হবে। তো তার পাশাপাশি যেই দোকানে এই প্রোডাক্টগুলো আছে বা এই কোকা কোলাগুলো আছে, সেই দোকান থেকেও কিন্তু আমাদের বিরত থাকতে হবে বা পট করতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে কোকা কোলা প্রোডাক্টটি কিন্তু পিএইচ এর ঘনত্ব অনেক বেশি, যেটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা ক্ষতিকর হিসেবেও কিন্তু এই কোকা কোলা প্রোডাক্টে দিন শেষে সবাই টাকার পাগল। তাদের মানবতার বিন্দুমাত্র সবক তাদের মধ্যে নেই। যদি থাকতোই বা, তাহলে এই কোকা কোলার বিজ্ঞাপনটা করতে পারতো না।